আগের দিনে মানুষের তো অত শিক্ষা ছিল না, তবে তারা কথা যেটা বলতো সেটা সঠিকই বলতো। তারা বলতো ইল লজ্জায় ধুলে আর খাজ লজ্জায় মূলে। আজ ঠিক তেমনই একটা পরিস্থিতির মুখে আমরা আছি। আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে ঠিকই, কিন্তু তার ক্যাতা এখনোই রেখে গেছে। সে যতদিন বেঁচে থাকবে কিভাবে দেশ ও জনগণের ক্ষতি করা যায় সেইটাই সে করতেই থাকবে। লুটপাট, অর্থ পাচার, হত্যাযজ্ঞ কি করেনি। আজ সে দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার কূটনীতিক মাথা এখনো ক্লান্ত হচ্ছে না। সে যেখানে গেছে সেখান থেকে বসে বসে একের পর এক ভাবে দেশের মানুষের কি করে ক্ষতি করা যায়, কি করে এদের নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেই প্ল্যানে মগ্ন। এত বড় বিপ্লবের পর দেশের মানুষ যখন একটু স্বস্তির ফিরতেছে বা একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই আমাদের দেশে এখন কি ভয়াবহ একটা বন্যা দুর্যোগ চলে এসেছে। আমাদের দেশটা তো অনেক ছোট, কিভাবে তারা এত কিছু মোকাবেলা করবে? একের পর এক দুর্যোগ, বন্যার ফলে এক এক জেলা প্লাবিত হচ্ছে, কত ক্ষয়ক্ষতি, জানমাল, পশু পাখিগুলো কিভাবে মারা যাচ্ছে, এটা দেখে সহ্য করা যায় না। বন্যাটা কোন দিক থেকে আসতেছে দেখেন, ঠিক চট্টগ্রামের সাথে ঢাকা যাতে কোনো রকম কোনো যোগাযোগ করতে না পারে, আমাদের যে পোর্টটা ওখানে চিটাগাং মংলা বন্দরের সাথে সারা দেশের যে অর্থনৈতিক একটা সম্পর্ক রয়েছে, সেখান থেকেই পণ্য আদান প্রদান সারা দেশে পরিচালিত হয়, ঠিক সেই জায়গাটাই এখন বন্ধ হয়ে গেছে। ছোট একটা বাচ্চা, সে গলা পানিতে গলা বুড়িয়ে আছে, বাঁচার আকুতি, এটা আমাদের দেখতে হয়। সে তো আমার বাচ্চাও হতে পারত। ফেনী জেলা তো পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। কুমিল্লা নোয়াখালী ভয়াবহ অবস্থা। যারা এদের উদ্ধার করতে যাচ্ছে তারাও বিপদে পড়তেছে। কত মানুষের যে প্রাণহানি হচ্ছে কে জানে, কতদিন যে এই দুর্যোগ চলবে কে জানে। হে আল্লাহ, তুমি আমার দেশবাসীকে রক্ষা করো। আপনারা যে যেখানে আছেন আপনাদের সাহায্য মতো আপনারা সহযোগিতা করুন এবং আল্লাহর কাছে এই বন্যার্তদের জন্য সাহায্য প্রার্থনা করুন। যেমন বন্যার পানি আসতেছে, তেমন উপর থেকে বৃষ্টি, রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে। সারা দেশের সাথে ওই কয়েক জেলার যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। কিভাবে এখন তারা উদ্ধার হবে? বিভিন্ন মানুষ যাচ্ছে তাদের উদ্ধারের জন্যে, আল্লাহ যেন তাদের ভালোভাবে উদ্ধার করতে পারে, তাদের বাঁচাইতে পারে। এই কি আর বলবো, আসলে ভাষা খুঁজে পাওয়া যায় না। আজ দেশের এই ক্লান্তিকাল এমন একটা পরিস্থিতি চলে আসছে।